এই যে এখান থেকে কিন্তু জ্যামের শুরু, এখান থেকে একদম মানিক মেহবিনের মাথা পর্যন্ত। সাইকেলওয়ালার জন্য সিএনজি ওয়ালা আটকায় গেছে, সিএনজি ওয়ালার পিছনে আমি যদি অন্যদিকে তাকা থাকতাম তাহলে আজকে গেছিল। ভিতরে ঢুকার গেট কই? মোস্ট প্রবাবলি এইটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকাল 5:10। আমার 6টার মধ্যে যাওয়া লাগবে মগবাজার। মোস্ট প্রবাবলি আজকে রাস্তায় ইফতার করা লাগতে পারে। মোটরসাইকেল স্টার্ট দিই। 1-2 দিনের মধ্যে ফুয়েলও ভরতে যাব। আর আজকে হচ্ছে একটা ইফতার পার্টিতে যেতেছি, যেটা হচ্ছে এপস টুগেদার ইফতার পার্টি। সো এটা হচ্ছে আমাদের ভার্সিটির পোলাপানের আর পরিচিত ফ্রেন্ডদের ছোট একটা গেমিং গ্রুপ। তো মেইন রোডে যাই, তারপরে গিয়ে বলি। ওকে, মেইন রোডে বের হলাম। প্রচুর জ্যাম, ডানে সব অফ, বামে অলমোস্ট অফ। আমি জানি না কই দিক দিয়ে আজকে যাওয়া হতে পারে। যাই হোক, জ্যাম খাইতে খাইতে বলি, আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তাদের কাছে এই জিনিসটা নতুন যে আমাদের ভার্সিটির একটা ছোট্ট গ্রুপ আছে। করোনার সময় আমরা সবাই ঘরে বসে গেম টেম খেলতাম আর কি। সো ওইখান থেকে হচ্ছে আমাদের ভ্যালোরেন্ট খেলা শুরু হয়। ওটা কত সাল ছিল? মেবি 2020। সো তখন আমরা সবাই ভ্যালোরেন্ট খেলতাম ডিসকর্ডে বসে। দেখেন কি অবস্থা, যাওয়ার কোনো জায়গায় নেই। তো বুটেক্সের আমি, আমার ডিপার্টমেন্টের কিছু পোলাপান, তারপরে জুনিয়ররা, আমরা হচ্ছে 44 এবং 45 ব্যাচ, 46-এর আই ডোন্ট নো কেউ আসে নাকি এপস টুগেদারে। আর হচ্ছে আমাদের অন্যান্য ভার্সিটির কিছু ফ্রেন্ডস। ভ্যালোরেন্টে ডেইলি বসতাম রাতে, আর ডিসকর্ডে হচ্ছে আমাদের কথা হতো গেম খেলার মাঝখানে। তো এভাবেই হচ্ছে কমিউনিটিটা স্টার্ট হয় এবং আমরা একটা টুর্নামেন্টও ছাড়ছিলাম এবং আমাদের পেজ থেকে আমরা টুর্নামেন্টের ম্যাচগুলো স্ট্রিমিংও করতাম আর কি, মজাই হতো। পরে করোনা শেষ হওয়ার পরে আস্তে আস্তে সবাই বিজি হয়ে যায়। ওরকমভাবে ভ্যালোরেন্ট খেলা না হইলেও এখনও এপস টুগেদার আছে এবং এপস টুগেদারের আমরা যারা শুরু থেকে ছিলাম তারা মাঝে মধ্যে হচ্ছে দেখা সাক্ষাৎ করি এবং যারা আশেপাশে এলাকাতে থাকি তারা অনেক সময় দেখা হয়। আর এই রোজার সময় হচ্ছে একসাথে ইফতার করা হয় আর কি। তো আমরা সিনিয়ররা জুনিয়ররা একসাথে ইফতার করি। যদিও আগের বারে মোস্ট প্রবাবলি আমার যাওয়া হয় নাই। আগের বারে হয়েছিল হচ্ছে ভার্সিটিতে, আর এবার হচ্ছে একটা রেস্টুরেন্টে হবে মগবাজারের, কি যেন ওটার নাম, আরে ভুলে গেছি, অ্যাট দ্য টেবল ওই রেস্টুরেন্টে। এবং ওই জায়গাটাতে যাওয়ার জন্য কয়েক লেভেলের, কয়েকটা লেয়ারের জ্যাম পার করা লাগবে। তো এই জন্যই আমি শিওর না আজকে রাস্তায় ইফতার করা লাগতে পারে নাকি। আর অনেক দিন পরে, অনেক দিন না অনেক বছর পরে আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে দেখা হবে, ভার্সিটির জুনিয়রদের সাথে দেখা হবে। ওয়াও, সে ঘুরাইতেছে মোটরসাইকেল, আমি যে আসতেছি ওটা দেখেই না। ভেরি গুড। যাই হোক, এতক্ষণ পরে মেন রাস্তায় বের হইলাম। আর যদি 27 নাম্বার দিয়ে ঢুকতাম শেষ, ওই 27 নাম্বারে আমার ইফতার করা লাগতো আজকে। আর আমাদের এরকম মেমোরিজও আছে। এখন তো রোজায় সবাই বিজি। আগে করোনার সময় রোজাতে দেখা যেত আমরা একদম সেরি পর্যন্ত ভ্যালোরেন্ট খেলতাম এবং এপস টুগেদারে ডিসকর্ড সার্ভারে একদম 3টা পর্যন্ত। তারপরে আমরা আবার এপস টুগেদার থেকে মুভিও দেখতাম মাঝে মধ্যে। তখন আমার র্যাঙ্ক ছিল লিটারালি আয়রন 1 এবং আমি প্রায় 1 বছর ওই আয়রন 1-এ ছিলাম। তারপরে পোলাপানের ক্যারি খায়া খায়া হচ্ছে র্যাঙ্ক বাড়াইছি আর কি। দেখছেন জ্যাম? ও আজকে যে আমার কি অবস্থা হবে ভাই, এত মানুষ আটকা, পুরা রাস্তা পুরা রাস্তা। স্পেশালি এদের হচ্ছে অফিস শেষ হয়েছে, এখন সবাই বাসার দিকে যাইতেছে এবং অনেকেরই ইফতার হবে আজকে রাস্তায়। অবস্থা দেখে যা বোঝা যাইতেছে। আর আমি তো বেকার মানুষ, বাসা থেকে বেরোইছি, আমারও ইফতার হতে পারে রাস্তায়। দেখি মগবাজারের শর্টকাট কোনোটা মাইরা একটু আগানো যায় নাকি। এখন যাব স্ট্রেট ফার্ম গেট, তারপরে হলিক্রস বিজ্ঞান কলেজের সামনে দিয়ে রেল ক্রসিং এর ওদিকে যাব। রেল ক্রসিং পার হয়ে 7 রাস্তায় স্ট্রেট যাইতে পারি মগবাজারের দিকে, অথবা একটু ভিতর দিয়ে ঘুরে যাইতে পারি। ডিপেন্ডস অন দ্য লেভেল অফ জ্যাম। এই যে এখান থেকে কিন্তু জ্যামের শুরু, এখান থেকে একদম মানিক মেহবিনের মাথা পর্যন্ত। সাইকেলওয়ালার জন্য সিএনজি ওয়ালা আটকায় গেছে, সিএনজি ওয়ালার পিছনে আমি যদি অন্যদিকে তাকা থাকতাম তাহলে আজকে গেছিল। সবার মাথা নষ্ট হয়ে যায় ইফতারের আগে কারো কোনো আর হুঁশ থাকে না, সবাই খালি চিন্তা করে আগে আগে যাওয়া লাগবে। এই শুরু হইলো জ্যাম, জানি না এটা কোন জায়গায় শেষ হবে। যা হলিক্রসের দিকে ঢুকলাম, সারপ্রাইজিংলি রিক্সার ভিড় একটু কম ছিল আজকে ওই জায়গাটার সামনে। নর্মালি স্কুল কলেজ ছুটি হওয়ার সময়টাতে সবচেয়ে বেশি হয় আর কি, এদিক দিয়ে হারাই যায় না, এরকম অবস্থা হয়। 7 রাস্তায় ফেস করা লাগবে আরেক জ্যাম, ওইটা পার হওয়ার পরে মগবাজার চৌরাস্তায় আবার আরেক জ্যাম। ওইটা পার হইতে পারলেই হচ্ছে কি টেবিল জানি, আরে অ্যাট দ্য টেবিল।
ওটাতে আমি আগে কখনো যাই নাই। ওইখানে নাকি ফুড কোর্টের মতো আছে আর কি, গুগল ম্যাপসে যা দেখছি তাই। নর্মাল এদিক দিয়ে আগে বুটেক্সে যাইতাম, এখন এদিক দিয়ে হচ্ছে শর্টকাট মারতেছি, কারণ বিজয় সরণি অথবা যদি বসুন্ধরা দিক দিয়ে যাইতাম শেষ। দেখছেন পুরা মগবাজার ফ্লাইওভার পর্যন্ত জ্যাম, ভিতর দিয়ে যাওয়া লাগবে, কিছু করার নাই। এদিকে ফোন আসতেছে অনেক, ফোন ধরতেও পারতেছি না, অলরেডি অন্ধকার হয়ে যেতেছে। বাজে কথা, মোটরসাইকেলে ঘুরতে বাজে 6টা, যদিও 10-15 মিনিটের মতো আগে দেওয়া। তো এখান দিয়ে ঢুকে ফ্লাইওভারের জ্যামটা পার করলাম আর কি। এইবার হবে হচ্ছে ফ্লাইওভারের নিচের জ্যাম। এখানে একটা রেল ক্রসিং আছে, রেল ক্রসিং এর পরে 4 রাস্তার মোড়, ওইটা যদি পার হইতে পারি তাহলে আমি পৌঁছাতে পারবো অ্যাট দ্য টেবল। বাট আই ডোন্ট থিঙ্ক 15 মিনিটের মধ্যে এটা পসিবল হবে। ওরে মগবাজারের রেল ক্রসিং পার হইলাম, এখন জাস্ট একটা বাকি সিগন্যাল, এটা পার হয়ে ডানে গেলেই হচ্ছে অ্যাট দ্য টেবল। ফাইনালি কি পরিমাণে যে ভোগান্তি ইফতারের আগে, এজন্যই দূরে যাইতে চাই না আমি, গেলে অবস্থা খারাপ হয়ে যায়। অলরাইট, ফাইনালি ডানে টার্ন নিতেছি। আচ্ছা, এটার এন্ট্রান্স কই, ভিতরে ঢুকার গেট কই? মোস্ট প্রবাবলি এইটা। আচ্ছা, গ্যারেজ কই? মনে হয় এইদিকে। মোটরসাইকেল পার্কিং কে এখানে, কার পার্কিং। আচ্ছা, এটা আশা করি মোটরসাইকেল পার্কিং। ইয়া, নাইস। পাঁচশো নিরানব্বই। আঠাইশো। অলরাইট, এখন আবার বেরোতেছি, বাজে 8:30 রাত। আমার ভার্সিটির জুনিয়র সাজেদ, ওর হচ্ছে হিরো এক্সট্রিম 160। কে চলে যাইতেছ? আচ্ছা, ওদিক দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গেলাম। এদিক দিয়ে তো এক্সিট, কিন্তু দিল জ্যামের ভিতরে ঢুকায় এক্সিটের নামে। যাই হোক, অনেক দিন কি বলি, অনেক বছর পরে দেখা হলো সবার সাথে, ভালো লাগলো। এরপর আবার কবে দেখাবে ঠিক নাই। কোরবানির ঈদে ঢাকায় আসি, কিন্তু ওরকম ভাবে আর একসাথে মিট আপ হয় না, আসলে সুযোগ হয় না। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি, টাটা।